হয়তো মানুষের ইচ্ছা ছিল আগে থেকে, তারা সুযোগ পায়নি। আজকে যেহেতু বিশেষ দিন, তার জন্মদিন, তার সেলিব্রেশনটা এইভাবে হবে। সে যে কাজ করেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এরকম একটা আয়োজন করা হয়েছে। আমি জুতা আনতে পারিনি, তবে আমি জুতা মারবো অবশ্যই। জুতা মারার মধ্যে দিয়ে আমরা মেসেজ দিতে চাচ্ছি যে যারাই ভবিষ্যতে ফ্যাসিস্ট হবে বা তার মতো আচরণ করবে, সাধারণ মানুষের প্রতি অন্যায় করবে, তাদেরকে কিন্তু তাদের কর্মফল ভোগ করতে। হাসিনাকে জুতা মারুন, কোক মজো জিতে নিন। হাসিনাকে জুতা মারুন, কোক এবং মজো জিতে নিন। এটা কি আপনাদের মনে হচ্ছে খুব নিষ্ঠুর প্রতিবাদ হয়ে যাচ্ছে? আচ্ছা, এই জুতা মারার মধ্য দিয়ে কোনো নিকৃষ্ট উদাহরণ তৈরি হচ্ছে কিনা? উদাহরণ তৈরি হবে না। আপনি এক সময় আপনি ছিলেন একদম শিখরে, এখন আপনাকে জুতা মেরে হচ্ছে আপনার জন্মদিন পালন করা হয়। পরবর্তীতে যারা আবার স্বৈরাচার হতে চাবে তাদের হচ্ছে জন্য একটা বড় উদাহরণ যে কখনো আসলে ক্ষমতার বড়াই করা ঠিক না। আজকের এই দিনে কিন্তু বাংলার জমিনে আসলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার জন্ম নিয়েছিল, যার ফলশ্রুতি থেকে আমরা কিন্তু গত 15 বছরে আমরা দেখতে পেয়েছি যে বিরোধী যারা রাজনৈতিক মতাদর্শ ছিল তাদের উপরে গুম খুন হামলা মামলা আয়না ঘরের মতো জঘন্যতম জিনিস তৈরি করে পরিবার থেকে দূরে রেখে বছরের বছর কিন্তু নির্যাতন করা হয়েছে। বিরোধী দল মতের মানুষকে ক্রসফায়ার করা, তাদেরকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, এছাড়াও এই জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের উপর যে গণহত্যা চালিয়েছে, এর ফলে কিন্তু মানুষের মাঝে একটা ক্ষোভের তৈরি হয়েছে। সেই ক্ষোভের কিন্তু একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা আজকের এই গণজোতা নিক্ষেপ কর্মসূচিতে জনমনে যে ক্ষোভ, সেই ক্ষোভটা আজকে জুতো মারার মাধ্যমেই সেটা প্রমাণ হচ্ছে যে কি পরিমাণ ক্ষোভ মানুষের, সেই মানুষের উপর কি ধরনের অত্যাচার নির্যাতন নিপীড়ন। খুনি হাসিনার ছবিতে এখন জুতা মারা হবে। সবাইকে অনুরোধ করছি আপনারা এখানে চলে আসুন। তার ছবিতে যারা 5 বার জুতা মারতে পারবেন তাদেরকে মজু উপহার দেওয়া হবে। সামনে যান ভাই, সামনে যান না, এই ভাই সামনে যান, সামনে।哎呦我的妈！